मोक्षण लीला। भगवान पुतनाके मोक्षण, मोक्षण माने मुक्ति प्रदान करलेन। सुखदेव गोस्वामी तिनी वर्णन करलेन पूतना लोकवालकनी राक्षसी रुधिरासना जिघांसया पिहरये स्तनम दत्वा पश्यत गति। नाम छिलो पूतना। कर्मटी की छिलो, की कर्म करतें? अत्यंत निंदनीय कर्म। लोक बालकनी, अन्येर बालकगण के हत्या करतें, मेरे मेरे खेतें। कत दुष्कर्म छिलो, निष्कर्म छिलो। कुलटा की छिलो? राक्षस कुल, राक्षसी। की भोजन करत, पान करत? रुधिरासन। रुधिर माने रक्त पान करतें। भगवानेर निकटे तिनी एसेছিলেন, उद्देश्यटा की छिलो? प्रेम, भक्ति, श्रद्धा এই সমস্তর কোনো নামগন্ধ ছিল না। জিঘাংসয়াপি হরয়ে, ভগবানকে বধ করার জন্য, ভগবানকে হত্যা করার জন্য তিনি এসেছিলেন। আর এসে সেই কালকূট স্তন ভগবানকে প্রদান করেছিলেন। স্তনম দত্ত্বা। আর এর দ্বারায় তিনি কি গতি প্রাপ্ত করলেন? সুখদেব গোসাই বর্ণন করলেন আপোষত গতি। কি গতি লাভ করলেন? সদ্গতি। সদ্গতি মানে বৈকুণ্ঠে গমন করলেন, বৈকুণ্ঠ গতি হল। কি করে হতে পারে? ভগবানের সঙ্গে বিদ্বেষ করলেন, ভগবানকে হনন করার জন্য তিনি এত কিছু করলেন, আর ভগবান তাকে মুক্তি প্রদান করে বৈকুণ্ঠের মধ্যে তাকে স্থান প্রদান করলেন। এটা ভগবানের অলৌকিক তার লীলা, ভগবানের অহৈতুকী কৃপা। এই জন্য সুখদেব গোসাই বর্ণন করলেন কিং পুনঃ শ্রদ্ধয়া ভক্ত্যা কৃষ্ণায় পরমাত্মনে यच्छन प्रियतमम किंगनु रक्तस्तन्मातरो व्यथा। যারা শ্রদ্ধাপূর্বক ভক্তিপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে শরণাপন্ন হবেন, যারা ভক্তি করবেন, আচ্ছা ভগবান এদের জন্য কি না প্রদান করবেন? এই জন্য ভক্তি করলে, ভগবানের ভজন করলে, যেটা আমার চিন্তার মধ্যে, চিন্তার অতীত আমি অনেক কিছু প্রাপ্ত করতে পারবো, যেটা আমি চিন্তাও করতে পারছি না। তাহলে এই জন্য সুখদেব গোসাই বর্ণন করলেন যারা ভগবানকে কিছু প্রদান করেন, যাই কিছু হোক না কেন, কি কি প্রদান করা যায় ভগবানকে? ভগবান নিজেই বলছেন যে যতই দিনহীন হোক না কেন, যে যতই গরিব হোক না কেন, এই চারটার মধ্যে কোনো না কোনো জিনিস তার মধ্যে থাকবেই থাকবে। কি কি চারটি দ্রব্য যার দ্বারা ভগবান প্রসন্ন হয়? ভগবান গীতার মধ্যে কি বললেন? পত্রম পুষ্পম ফলম তোয়ম। পত্র মানে তুলসী পাতার কোনো, যে যেরকম হোক না কেন এটার কোনো অভাব হয় না। পুষ্পম ফুল, ফল, তোয়ম, তোয়ম মানে জল। এখন শ্রদ্ধা সহকারে কেউ যদি প্রত্যেক দিন ভগবানকে একটি তুলসীর পত্র, একটি ফুল, এক বিন্দু জল যদি প্রদান করেন ভক্তি সহকারে, ভগবান এই ভক্তের প্রদত্ত, এই যে ভগবান নিজেও চিন্তা করেন এই ভক্তকে এর বিনিময়ে আমি কি প্রদান করব, নিজেই শেষে গিয়ে তিনি ঋণী হয়ে যান। এই জন্য ভক্তি অত্যন্ত সহজ, ভক্তি অত্যন্ত সরল। ভক্তি সাধন করতে গিয়ে কোনো
আমাদের সেই রকম কোনো বাহুল্যের প্রয়োজন হয় না। আপনার যেরকম সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবা করবেন। তাহলে এই জন্য শ্রদ্ধা সহকারে যাহারা ভগবানকে কিছু প্রদান করবেন, ভগবান অবশ্যই তাদের কল্যাণ, তাদের মঙ্গল করবেন, এর মধ্যে কোনো সংশয় নেই। শেষে গিয়ে সুখদেব গোস্বামী তিনি বর্ণন করলেন, শৃণুয়াত শ্রদ্ধয়া মর্তো গোবিন্দে লভতে রতিম। যাহারা শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন, বিশেষ করে কীর্তন করেন, তাদের ভক্তি হবেই হবে। কি মোক্ষণ লীলা, পুতনা বদের কথা বলা হয়নি, পুতনা মুক্তি, পুতনা মোক্ষণ লীলা। যারা শ্রবণ করবেন শ্রদ্ধাযুক্ত হয়ে, সুখদেব গোস্বামী আশীর্বাদ করছেন, সুখদেব গোস্বামী তিনি বর প্রদান করছেন, ভক্তি সে লাভ করবেই করবে, কিন্তু হতে হবে শ্রদ্ধাযুক্ত হয়ে। ভক্তিপূর্বক শ্রবণ যারা করবেন, যারা কীর্তন করবেন, শ্রবণ করবেন, তাদের ভগবত ভক্তি হবেই হবে। 6 দিনের দিন ভগবান পুতনাকে তিনি বধ করেছিলেন। এখন পরীক্ষিতের মনের মধ্যে খুব ইচ্ছা হয়ে গেল, গুরুদেব আপনি এই বালকৃষ্ণের, বাল গোপালের যে বাল্য লীলা আপনি কৃপাপূর্বক বর্ণন করুন। এর মধ্যে এত মধুর রয়েছে, এত এর মধ্যে রস রয়েছে। পরীক্ষিত মহারাজ যখন সুখদেবের নিকটে তিনি প্রার্থনা করলেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, অত্যন্ত উৎসাহ শ্রদ্ধা, তখন গুরুদেবকে তো বলতেই হবে। যাদের মধ্যে শ্রদ্ধা রয়েছে, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য মতি রয়েছে, ভক্তি রয়েছে, তাদেরকে শ্রবণ করানো একান্ত প্রয়োজন। আর যাদের শ্রদ্ধা নেই, মতি নেই, জোর করে শ্রবণ করানো চায়, আরে বস বস শোনো। বলছেন শ্রদ্ধাহীন ব্যক্তিকে কৃষ্ণ কথা উপদেশ করাও এক প্রকার অপরাধ হয়ে যায় বক্তাদের মধ্যে, বক্তার জন্য। এই জন্য সুখদেব গোস্বামী তিনি এখন বর্ণন করবেন। কি বর্ণন করবেন? দেখতে দেখতে বাল গোপাল অনেক বড় হয়ে গেল। অনেক বড় মানে কেবল 3 মাস হয়ে গেল। 3 মাসে গিয়ে বাল গোপাল কি লীলা করলেন সুখদেব গোস্বামী বর্ণন করলেন। এই 3 মাস সময়ে বাল গোপাল তিনি নিজের শরীরের তিনি একটু করবট বদলিয়েছিলেন। করবট জানো তো, পাশ মুড়ছিলেন। এখন 3 মাসের বালক তো একাই তিনি যখন একটু এদিক এপাশ থেকে এপাশ পাশ মুড়তে পারলেন, মা যশোদা যখন দর্শন করলেন আমার পুত্র, আমার লালা এখন নিজেই এখন তিনি পাশ মুড়তে পারছেন। এখন মায়ের মনের মধ্যে খুব আনন্দ হলো, মায়ের মনের মধ্যে খুব আনন্দ হলো। মা যশোদা তখন তিনি কি করলেন, সমস্ত ব্রজবাসী গোপীগণকে সঙ্গে নিয়ে শিশুর মঙ্গলের জন্য তিনি মাঙ্গলিক অনুষ্ঠান আরম্ভ করলেন। ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ করলেন, আমন্ত্রণ করলেন। নন্দবাবা সবাইকে নিমন্ত্রণ করলেন আনন্দিত হয়ে, আমার লালা অনেক বড় হয়েছে, এখন পাশ মুড়তে পারে। ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ করে, ব্রাহ্মণগণকে আমন্ত্রণ করে, ব্রাহ্মণগণের দ্বারায় মা যশোদা তিনি কি করলেন, নিজের শিশুকে তিনি অভিষেক করিয়ে নিলেন। বালগোপালের কি করা হলো? বালগোপালের অভিষেক করানো হলো। সমস্ত ব্রাহ্মণগণকে, সাধু সন্ত যারা আগমন করছেন, মা যশোদা সবাইকে আনন্দের সহিত, প্রীতির সহিত সবাইকে তিনি দান করছেন, দক্ষিণা প্রদান করছেন, ভোজন প্রদান করছেন।
এখন স্বাভাবিক শিশু যখন স্নান করলেন, করলেন, এখন মা যশোদা তিনি এখন দেখতে পাচ্ছেন আমার বালকের মধ্যে একটু তন্দ্রা তন্দ্রা ভাব, নিদ্রা আসছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। 3 মাসের বালক তো, এখনই চোখ খুলবে, এখনই চোখ বন্ধ হয়ে যাবে। তখন মা তখন কি করলেন, ওই আঙ্গিনার মধ্যে বিশাল একটি শকট মানে একটি গরুর গাড়ি ছিল নন্দ বাবার। এই গরু গাড়িটি এখন ব্যবহার করা হয় না, এই জন্যে আঙ্গিনার মধ্যেই রাখা হয়েছে। আর ওই গরুর গাড়ির উপরে, শকটের উপরে মা যশোদা, যেহেতু উৎসব হচ্ছে, যেহেতু ভান্ডারা হচ্ছে, অনেক ব্রাহ্মণগণ এসেছেন, এখন ব্রজবাসীগণ এসেছেন, এখন উৎসবের সে সমস্ত দ্রব্য, দধি, দুগ্ধ, মাখন, লুচি, পুরি, লাড্ডু ওই শকটের উপরেই রেখেছিলেন। সবাই এসছেন, সবাইকে দান করছেন। আর মা কি করলেন, এখন আমার পুত্রের নিদ্রা এসেছেন, মা কি করলেন, ওই শকটের নিচে একটি দোলনা বানিয়ে, একটি ঝোলনা বানিয়ে গোপালকে শুয়ে তিনি এখন অতিথি সৎকার করছেন। কেন? ঘরের মধ্যে রেখে দিলে এখন নজরের বাইরে থাকবে, কি হবে না হবে, এখানে থাকবে, এদিকেও আমি কাজ করব, আমার নজরের সামনেই আমার গোপাল থাকবে। এখন গোপালকে কি করলেন, সেখানে রেখে মা যশোদা ব্রাহ্মণগণের সেবা করতে লাগলেন। এদিকে কি হলো, মথুরা হইতে কংস তিনি এক অসুরকে পাঠিয়ে দিয়েছেন। এই অসুর এসে গোকুলে প্রবেশ করলেন, আর গোকুলে প্রবেশ করে এই বাল গোপালকে বধ করার জন্য, তাকে মারার জন্য চেষ্টা করলেন। অনেক উপায় করেছিলেন, উপায় তো আর কোনো কিছুই কাজে লাগলো না। এখন অসুর দেখতে পাচ্ছেন এটাই আমার খুব অত্যন্ত সুবর্ণ সুযোগ। কোথায়? এই বালকটি শুয়ে রয়েছে গরুর গাড়ির নিচে। এখন গরুর গাড়ির উপরে যদি আমি, সেখানে গিয়ে যদি আমি বসে যাই, আর গরুর গাড়িটি যদি ভেঙে চড়ে যায়, আচ্ছা সেই বালকটির কোনো অস্তিত্ব থাকবে? তখন এই অসুর তখন তিনি কি করলেন, ওই শকটের মধ্যে তিনি প্রবেশ করলেন। এই জন্য তার নাম হয়েছিলেন শকটাসুর। অসুরগণ তো মায়াবী। এই শকটাসুরের মধ্যে প্রবেশ করে তিনি যখন গুরু ভার, অত্যন্ত ভার তিনি হতে লাগলেন, আর শকটটি, গাড়িটি যখন নিচের দিকে যখন দেবে যাচ্ছে, নেমে যাচ্ছে, বাল গোপাল প্রথমে কান্না করেছিলেন, মা যশোদা শুনতেই পারেনি। এখন কান্না করে করে মা যশোদা যখন সেখানে এলোই না, এখন তাকে কে রক্ষা করবে? এখন গোপাল মনে করলেন, মাকে তো ডাকিলাম, মা তো এলোই না, এখন আমার রক্ষা মাকেই করতে হবে। কত বড় বড় পা, চরণগুলি 3 মাসের বালকের কত বড় হতে পারে, কত বড় বড়, এত বড় বড়। এখন যখনই সেই শকট এখন তার শরীরের মধ্যেই যখনই মানে পতিত হচ্ছে, বাল গোপাল রোদনের ছলে পা দুইটি তিনি হট করে উপরের দিকে করে দিলেন। উপরের দিকে করে এমনভাবে লাত মারলেন, বিশাল বড় শকট, বিশাল বড় সেই গরুর গাড়িটি, সেখানে অনেক দ্রব্য ছিল, মনে হচ্ছে আকাশের মধ্যে উড়িয়ে চলে গেল। সমস্ত দ্রব্য সেই আঙ্গিনার মধ্যে ছড়িয়ে পড়ল। ব্রজের মধ্যে, সেই গোকুলের মধ্যে, নন্দভবনের মধ্যে সকলেই হাহাকার করতে লাগলেন, কি হলো, কি হলো, বালকের কি না হলো। মা যশোদা ছুটে এলেন, পাশেই ছোট্ট ছোট বালকগুলি ছিল। কি হলো রে, কে এইরকম করলো, কোন অসুর এসেছেন? কিন্তু সমস্ত বালকগুলি তারা কিন্তু দেখেছিলেন। বালকগুলি বলতে লাগলেন, মা আমরা বলবো, তুমি শোনো। এই ঘটনাটি কে করলেন? বলে কে করলো? বালকগুলিকে জিজ্ঞাসা করলেন। বালকগুলি বললেন, রুদতানেন পাদেন ক্ষিপ্ত মেতন সংশয়। মা যশোদা, আমরা নিজে চোখেই দেখেছি, তোমার পুত্র রোদন করে করে নিজের চরণের দ্বারাই এই শকটকে এমন লাত মেরেছিলেন, এক লাত মেরেই উল্টিয়ে দিয়েছিলেন। ন সংশয়। মা যশোদা, এমন তুমি ভাবো না আমরা মিথ্যা কথা বলছি, তোমরা সংশয় করো না, বাস্তবিক যেটা দেখেছি সেটাই আমরা তোমার নিকটে তুলে ধরলাম। কিন্তু মা যশোদা
এটা বিশ্বাস করলেন না। কেন বিশ্বাস করলেন না? নতে শ্রদ্ধাধীরে গোপা বাল ভাষিত মৃত্যুত, নতে শ্রদ্ধাধীরে গোপাহা, গোপী গোপগণ এই বালকের কথাকে তারা বিশ্বাস করতে পারলেন না। আরে ছোট্ট ছোট বালক, এরা কি করে বলতে পারে, এরা কি বলবে রহস্য। কেন? অপ্রমেয়ম বলম তস্য বালকস্য নতে বিদ, অপ্রমেয়ম বলম তস্য, তস্য মানে বাল গোপালস্য, তার যে অপ্রমেয় বল, অসীম বল, অনন্ত বলশালী স্বয়ং ভগবান, তাদের এতটুক বোধগম্য না হওয়ার জন্য তারা এই লীলাকে তারা বিশ্বাস করতে পারলেন না। সমস্ত ব্রজবাসীগণ তারা কি মনে করেছিলেন? সমস্ত ব্রজবাসীগণ সবাই মনে করেছিলেন কোনো অমঙ্গল ভূত প্রেত ইত্যাদি এসে এই শকটকে বিধ্বংস করল। যাই হোক, ভগবানের কৃপায় আমাদের লালা সে এখন সুস্থ রয়েছেন। মা যশোদা এখন নিজের পুত্রকে কোলে নিয়ে স্তনপান করাতে লাগলেন। এখন নানানভাবে পুত্রের মঙ্গলের জন্য স্বস্তি বাসন ইত্যাদি করে ব্রাহ্মণগণের দ্বারায় পুনরায় মা যশোদা আশীর্বাদ গ্রহণ করলেন। কার জন্য? নিজের পুত্রের জন্য। আমার পুত্রের জন্য কি হয়? আমার পুত্রের জন্য মঙ্গল হয়। এটা কয় মাসে ভগবান শকটাসুরকে তিনি বধ করলেন? 3 মাস। এখন সুখদেব গোস্বামী তিনি আবার লীলা বলছেন। একদামর্ভকমাদায় স্বাঙ্কমারপ্যভামিনী প্রশ্নুতম পাপয়ামাস স্তনম স্নেহ পরিপ্লুত। একদা কোনো একদিন মা যশোদা পুত্রকে কোলে নিয়ে স্ব অঙ্ক আরপ্য, নিজের কোলের মধ্যে নিয়ে মা যশোদা নিজের পুত্রকে তিনি স্তনপান করাচ্ছিলেন। স্তনপান করাতে করাতে বালকের শরীরের মধ্যে কি হয়ে গেল? তিনি এমন রূপ ধারণ করলেন, বিশ্বম্ভর রূপ। মা যশোদা নিজের কোলের মধ্যে নিজের শিশুকে আর ধারণ করতেই পারছে না। ভগবানের কি অলৌকিক লীলা! এখন অতটুকু বালক মা যশোদা কত কিছু করেন, হাতের মধ্যে নেয়, কিভাবে তাকে আদর করেন, আপ্যায়ন করেন। আজকের জন্য তিনি স্তনপান করাচ্ছেন। আর স্তনপান করতে করতে বালগোপালের এমন কি হয়ে গেল, মনে হচ্ছে বিশ্বরূপ, সমস্ত বিশ্বের মধ্যে যত ভর ভারী সমস্ত বিশ্বম্ভর মূর্তি তিনি ধারণ করলেন। আর মা যশোদা তখন আর কোলে লাগতে পারলেন না, তখন ভূমির মধ্যেই তখন তাকে স্থাপন করলেন, মাটির মধ্যেই রেখে দিলেন। তখন কি হয়ে গেল? এমন সময় কংসের দ্বারায় প্রেরিত আর এক অসুর তিনি আগমন করেছিলেন। এই অসুরের নাম হল তৃণাবর্ত। কি নাম? তৃণাবর্ত। ইনি আগমন করলেন চক্রবাত রূপে। চক্রবাত মানে ঘূর্ণিঝড়, ঘূর্ণিপাক। এমন ভাবে আঁধি তুফান রূপে তিনি গোকুলের মধ্যে প্রবেশ করলেন। সমস্ত গোকুলবাসী, সমস্ত ব্রজবাসী সবাই দিনের মধ্যেই সবাই অন্ধকারের মধ্যে পড়ে গেল। এখন এমন সময় যেহেতু বালগোপাল মায়ের কোলের মধ্যে নেই, এখন সেই তৃণাবর্ত তিনি কি করলেন? এই সুযোগ বুঝে তাকে হরণ করে আকাশের মধ্যে নিয়ে চলে গেলেন। কোথায় গমন করলেন? আকাশের মধ্যে তিনি গমন করলেন। সমস্ত গোপগণ, সমস্ত গোপীগণ এখন কৃষ্ণকে দর্শন না পেয়ে সবাই ব্যাকুল হয়ে গেলেন, সবাই ক্রন্দন করতে শুরু করলেন।
কোথায় গেল, কোথায় গেল? এই তৃণাবর্তের মনের মধ্যে প্রবল ইচ্ছা, এই শিশুকে আমি এখানেই বধ করব না, আমি মথুরার মধ্যে নিয়ে গিয়ে আরামসে তাকে বধ করব। আকাশে তো উড়িয়ে গেল। এখন আকাশের মধ্যে গিয়ে বাল গোপাল সেই তৃণাবর্তকে এমনভাবে জড়িয়ে ধরছেন, আর তৃণাবর্ত আর তিনি মথুরার দিকে গমন করতেই পাচ্ছেন না। কোথায় জড়িয়ে ধরছেন? ঠিক একদম দুইটি হাত দিয়ে তার গলার মধ্যেই চেপে ধরছেন। গলার মধ্যে চেপে ধরে এমনভাবে ঝুলিয়ে গিয়েছেন, তৃণাবর্ত তিনি আর শ্বাস নিতেই পাচ্ছেন। হলোটা কি? তার এত শক্তি, তার এত বল, তার কত মায়া, কত বিদ্যা, আর কেবল কেবল 1 বৎসর বয়স হয়ে গেল, আর এতটুকু বালককে নিয়ে তিনি এখন মথুরার দিকে গমন করতে পারছেন না। গমন তো করা অনেক দূরের কথা, নিজের প্রাণকে নিয়েই সে এখন বাঁচানোর জন্য এখন ব্যাকুল হয়ে গেলেন। কি করব, কি করব? সেই বালককে নিজের শরীর থেকে তো সেখান থেকে সরাতে পারলেন না। এখন সেই আকাশ হইতে নন্দ বাবার আঙ্গিনার মধ্যে বিশাল একটি শিলাখণ্ড ছিল। শিলাখণ্ড মানে পাথর ছিল। এই আকাশ হইতে এই তৃণাবর্ত কি করলেন? এই শিলাখণ্ডের মধ্যেই পতিত হলো, আর শিলাখণ্ডের মধ্যে পতিত হয়ে সেই তৃণাবর্তের প্রাণ চলে গেল। বাল গোপাল যেমন সেমনই থেকে গেল। সমস্ত ব্রজবাসীগণ ছুটে এলেন। কি হলো, কি হলো? দেখলেন বাল গোপাল তো তৃণাবর্তের শরীরের মধ্যেই খেলছেন, আর তৃণাবর্তের শরীর থেকে প্রাণ চলে গেছেন। সমস্ত ব্রজবাসীগণ বাল গোপালকে নিয়ে মা যশোদাকে প্রদান করলেন। মা যশোদা নিজের পুত্রকে নিয়ে খুব বিস্মিত হয়ে গেলেন। কি করি হয়ে গেল এরকম? নন্দ বাবা এসে বললেন, যশোদা, এই সমস্ত কৃপা আমাদের গৃহের দেবতা। কার কৃপা? যেহেতু আমাদের গৃহের মধ্যে কুলদেবতা রয়েছে সাক্ষাৎ ভগবান বিষ্ণু, আর এই বিষ্ণু ভগবানের কৃপায় আমাদের যত অমঙ্গল আসুক না কেন, সমস্ত অমঙ্গল আমাদের সব কিছু দূর হয়ে যাবে। মা যশোদা নিজের পুত্রকে কোলে ধারণ করলেন, স্তনপান করালেন, আর স্তনপান করতে করতে এখন শিশুটি এখন নিদ্রিত যাবেন, ঘুমিয়ে যাবেন। এখন ঘুমানোর পূর্বে একটুক একটুক তিনি এখন হাই তুলছেন। হাই জানো তো? হ্যাঁ, ছোট বালকগুলি। এখন মা যশোদা যখন ওই হাই, যখন গোপাল যখন মুখ খুলে যখন হাই করছেন না, এখন মা যশোদা মুখের মধ্যে একবার লক্ষ্য করলেন। লক্ষ্য করতে গিয়ে মা যশোদা ফাপড়ের মধ্যে পড়ে গেল। কি হয়ে গেল? সেই অতটুকু বালকের মুখের মধ্যে এই অনন্ত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড মা যশোদা সেখানে দর্শন করলেন। কোথায় দর্শন করলেন? বাল গোপালের মুখের মধ্যে। মা যশোদা কয়েকবার পুত্রের মুখের মধ্যে বিশ্বরূপ দর্শন করেছিলেন। একবার স্তনপান করতে গিয়ে হাই তুলেছিলেন, এও একবার বিশ্বরূপ দর্শন করলেন। আর একটু যখন বড় হয়ে যখন যমুনার তীরে গিয়ে মাটি ভক্ষণ করবেন, সেখানে বিশ্বরূপ দর্শন করবেন। মা যশোদা বিশ্বরূপ দর্শন করে তিনি বিস্মিত হয়ে গেলেন, তিনি চিন্তিত হয়ে গেলেন। ভগবান বললেন, না না, আমার মাকে আর এইভাবে কি চিন্তিত করাটা আমার ঠিক নয়। নিজের লীলাকে সম্বরণ করলেন। মা যশোদা নিজের পুত্রকে তিনি আবার কোলে ধারণ করলেন। 1 বৎসর অতিক্রম হয়ে গেল। এখন মথুরার মধ্যে বসুদেবীর খুব চিন্তা হচ্ছে। কি চিন্তা হচ্ছে? আমার 2টি পুত্র কোথায় অবস্থান করছেন? গোকুলের মধ্যে, নন্দ ভবনের মধ্যে 1 বৎসর অতিক্রম হয়ে গেল, এখনো আমি পুত্রের নামকরণ করতে পারলাম না। নামকরণ একটি সংস্কার। পুত্রের নামকরণ না করলে পণ্ডিতের দ্বারায়, ব্রাহ্মণের দ্বারায় সেই পুত্রের কোনোদিন কল্যাণ হতেই পারে না। সংস্কারগুলি করতে হয়, এ সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান। বসুদেব তিনি কি করলেন? নিজের
পুরোহিত তিনি গর্গাচার্যকে তিনি পাঠিয়ে দেবেন। সুখদেব গোসাই বর্ণন করলেন, গর্গ পুরোহিত রাজন যদুনাম সুমহাতপা। যদুকুলের মধ্যে ইনি হলেন যদুবংশীগণের কুল পুরোহিত। পুরোহিত কাকে বলে? শুধু ব্রাহ্মণ হলেই পুরোহিত হয় না। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, ইনি এখন আমার গৃহে এলেই আমার কল্যাণ, বলছেন না না। এই জন্য সুখদেব গোস্বামী বিশেষণ দিয়ে বললেন সুমহাতপা, ইনি মহান তপস্বী, মহান জ্ঞানী, ভগবানের পরম ভক্ত। এই জন্য বললেন সুমহাতপা ব্রজম জগাম নন্দস্য বসুদেব প্রচোদিত। বসুদেবের দ্বারায় প্রেরিত হয়ে, বসুদেবের দ্বারায় তিনি প্রার্থিত হয়ে এখন গর্গমুনি তিনি এখন ব্রজম জাগাম, তিনি কোথায় আগমন করলেন? তিনি ব্রজের মধ্যে, গোকুলের মধ্যে আগমন করলেন, নন্দ ভবনের। নন্দ বাবা গর্গাচার্যকে দর্শন করে সর্বপ্রথম গর্গাচার্যকে তিনি প্রণাম করেছিলেন। কি বলেছিলেন? নন্দ বাবা তিনি বলেছিলেন, মহৎ বিচলনম নির্ণম গৃহীণম দীনচেতসাম নিঃশ্রেয়সায় ভগবান কল্প্যতে নান্যথা ক্বচিৎ। নন্দ বাবা তিনি বলেছিলেন, আসুন আসুন গুরুদেব, আপনার আগমনে আজকের দিন আমার গৃহটি পবিত্র হয়ে গেল। বলে কেন? মহৎ বিচলনম নৃণম গৃহীণম দীনচেতসাম। মহতের স্বভাব এই তাড়িতে পামর, নিজ কার্য নাহি তবু জান পর কর। মহতের এটা স্বভাব, নিজের কোনো স্বার্থ নেই, নিজের কোনো প্রয়োজন নেই, কেবল জগতের কল্যাণের জন্য তারা গ্রামে গঞ্জে গিয়ে তারা কি করেন? গমনাগমন করেন জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য। কাদের কল্যাণের জন্য, কাদের মঙ্গলের জন্য? এখানে স্পষ্ট বললেন, গৃহীণাম দীনচেতসাম। গৃহীণাম, যারা গৃহী, যারা গৃহে অবস্থান করেন। গৃহীগণের মধ্যে এমনই কিছু গৃহস্থ রয়েছেন যারা সঠিক সঠিক নিজের আত্মকল্যাণ তারা সাধন করতে পারছেন না। দীনচেতসাম, এই জন্য বললেন দীনচেতসাম। দীনচেতসাম মানে তারা দিনহীন। কোন দিনহীন? জাগতিক দিনহীন নয়, পারমার্থিক ধনের মধ্যেই দিনহীন। তাদের মধ্যে সেরকম ভক্তি, সেরকম ভাব, সেরকম শ্রদ্ধা, সেরকম কি হচ্ছে না? বৃদ্ধি হচ্ছে না। তাহলে ভক্তি ভাব, ভক্তি প্রাপ্ত করতে হলে কার সঙ্গ প্রাপ্ত করতে হবে? ভক্তিস্তু ভগবৎ সঙ্গেন পরিজায়তে। ভক্তি লাভ করতে হলে, ভক্তি প্রাপ্ত করতে হলে একমাত্র ভক্তের সঙ্গ করতে হবে। এই জন্যই আমরা ধামে এসেছি, এই জন্যই আমরা বৃন্দাবনে এসেছি। কেন? এখানে শুধু ঘোরার জন্য নয়, এদিকে যাব, সেদিকে যাব, এ দেখব, সে দেখব, এই ঘর দেখব, সেই বিল্ডিং দেখব। এই বৃন্দাবনে আমরা এই জন্যই এসেছি, বৃন্দাবনে সাধুসঙ্গ করার জন্য। বৃন্দাবনে আমরা এই জন্যে এসেছি ভগবত কথা শ্রবণের জন্য। যে কথা, যে সঙ্গ আমরা গৃহে থেকে আমরা প্রাপ্ত করতে পারি না, সেটা বৃন্দাবনে এলেই, ধামের মধ্যে এলেই সেটা অনায়াসেই প্রাপ্ত করা যায়। আর বৃন্দাবনে এসে যারা সাধুসঙ্গ করবেন না, সাধুদের নিকটে গিয়ে হরিকথা শ্রবণ করবেন না, ভগবানের গুণগান শ্রবণ করবেন না, তাদের বাস্তবিক বৃন্দাবন দর্শন, বৃন্দাবন ধামের ফল তারা লাভ করতে পারবেন। এই জন্য নন্দ বাবা বললেন, আমরা দিনহীন, সংসারের কার্যের মধ্যে আমরা এত ব্যস্ত, এত ব্যস্ত, আত্মকল্যাণের জন্য আমরা চিন্তাই করতে পারছি না। আজ এই জ্বালা, কাল এই ঝামেলা, বৃন্দাবন যেতে হবে এও আমাদের সময় হচ্ছে না, ভগবানের ভজন করতে হয় সেরকম ঠিকভাবেও করতে পারছি না। সংসারের মধ্যে থাকলে যা হয়, যারা গৃহী তারা ভালোভাবেই জানতে পারেন সংসারের মধ্যে কত ঝামেলা। সংসারটি অত সহজ নয় আমরা যত সহজ মনে করি।
কতজনকে নিয়ে থাকতে হয়, কতজনের মনকে জয় করতে হয়, সবার সুখে সবার দুঃখে সব জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। আর এর মধ্যেই ভগবানের ভজন, এখানে যেতে হবে সেখানে যেতে হবে, এটা সহজে প্রাপ্ত হয় না। গুরুদেব আসুন, যে সঙ্গ আমরা বৃন্দাবনে গিয়ে প্রাপ্ত করতাম, যে সঙ্গ আমরা ধামে গিয়ে প্রাপ্ত করতাম, ভগবান আমাদের উপরে এমন অহেতুকী কৃপা করছেন, সেই সঙ্গ আজ আমরা গৃহে থেকেই প্রাপ্ত করতে পারছি। এটা ভগবানের অহেতুকী কৃপা। যেই দিন আমাদের গৃহের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে কোনো মহতের আগমন হবে, তিনি সেখানে গমন করে হরিকথা পরিবেশন করবেন, ভগবত নাম কীর্তন করবেন, সেই দিন আপনারা বুঝবেন সেই গ্রামের প্রতি, সেই গৃহের প্রতি ভগবানের বিশেষ কৃপা, ভগবানের অহেতুকী কৃপা। নন্দ বাবা গর্গাচার্যকে তিনি খুব করে প্রণাম করলেন। নিঃশ্রেয়সায় ভগবান কল্পতে নান্যথা আছে। নিঃশ্রেয়, শ্রেয় মানে কল্যাণ, নি মানে প্রকৃষ্টপূর্বক, যে কল্যাণ লাভ হলে এই জগতের মধ্যে এই আর আমাদের আগমন করতে হয় না, সেটা হলো ভগবত ভক্তি। বসুদেব নন্দ বাবাকে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বালকের কি নাম? নন্দ বাবা বললেন, গুরুদেব 1 বৎসর অতিক্রম হয়ে গেল, আজ পর্যন্ত আমার বালকের আমি নামকরণ করতে পারিনি। তো আপনি মথুরা হইতে আগমন করেছেন, আমার একটা বিশেষ সৌভাগ্য, আপনার মতন জ্ঞানী, আপনার মতন ভক্ত আমি কোথায় খুঁজে পাব? তো কৃপাপূর্বক আমার পুত্রের আপনি নামকরণ করেই যান। নন্দ বাবা যখন নিবেদন করলেন বসুদেবের শ্রীচরণে, গর্গাচার্যের চরণে, তখন গর্গাচার্য তিনি বলেছিলেন, দেখো নন্দ বাবা, আমি তো নামকরণ করতে পারি, আমার তো কোনো অসুবিধা নেই। আর এই খবরটা যখন কংসের কানের মধ্যে চলে যাবে, কংস যদি শুনতে পারে এই গুরুদেব আমাদের গর্গাচার্য তিনি গোকুলে গিয়ে, নন্দগৃহে গিয়ে নন্দ বাবার পুত্রের নামকরণ করেছেন, জাত সংস্কার করেছেন, তখন কংস তিনি বুঝতে পারবেন তাহলে এই নন্দভবনের মধ্যে কার পুত্র? এটা নন্দ বাবার পুত্র নয়, কার পুত্র? এই পূজন পুত্র হলেন বসুদেবের পুত্র। কংস তিনি জানেন। গর্গাচার্য তিনি বলছেন, দেবক্যাহ অষ্টম গর্ভো ন স্ত্রী ভবিতুম অর্হতি। দেবকী মাতার যে অষ্টম পুত্র, কংস ভালোভাবেই জানেন এটা কন্যা হতেই পারে না, এর মধ্যে কোনো না কোনো ছল কপটতা হয়েই রয়েছে। সেটা আমি হয়তো বুঝতে পারিনি আমার অগোচরে, এর মধ্যে কোনো না কোনো অঘটন একটা হয়েছে। কিন্তু এই যে দেবকীর অষ্টম পুত্র, এটা কন্যা কোনোদিন হতেই পারে না। এখন আমি যদি তোমার পুত্রের নামকরণ করে যাই, এখন কংস তিনি একদমই তিনি নিশ্চয় করবেন তাহলে গোকুলের মধ্যে ওই দুইজন নন্দের পুত্র নয়, কার পুত্র? ওই দুজন বসুদেবের পুত্র। নন্দ বাবা বললেন, গুরুদেব আমরা এই অনুষ্ঠান এমনভাবে সম্পাদন করব যেটা আমাদের গোকুলের মধ্যে আপনি, আমি, রোহিণী, यशोदा এছাড়া অন্য কেউ जानतेই পারবে না। और किसी को हम निमंत्रण करेंगे ही नहीं है। कहाँ करना है? नंद बाबा का अनेक गौशाला है जहाँ गोमाता रहती है, तो वही जाकर के निर्जन स्थान में एकांत में जाकर के बैठ करके केवल आपको ज्यादा कुछ करने का जरूरत नहीं है, केवल स्वस्ति वाचन करके केवल पुत्र का नामकरण कराइए। आपको ज्यादा कुछ करने का, यज्ञ हवन करने का कोई आवश्यक नहीं है। यही नंद बाबा सिद्धांत करते, जो महान जो है, जो महत है, जो भगवान का परम भक्त है, बस उनके द्वारा केवल कृपा ही प्राप्त करना है, ज्यादा आडंबन करने का जरूरत नहीं है। उसी से हमारे आत्मकल्याण है।
केवल केवल ये गर्गाचार्य जो केवल केवल मस्तक पर हाथ रख करके केवल नाम रखे, नंद बाबा कहते हैं इससे हमारे पुत्रों का कल्याण हो जाएंगे, क्योंकि आप महान है, आप तपस्वी है, आप ज्ञानवान है, आप भगवान का भक्त है, आपका दर्शन करने से ही हमारा अमंगल दूर हो जाते हैं। दर्शने पवित्र करो এই তোমার গুণ, মহতের এটা বিশেষ গুণ। তাদের সঙ্গ প্রাপ্ত হলেই আমাদের গৃহের কল্যাণ হয়ে যায়। হ্যাঁ, একটু আনুষ্ঠানিক অনুষ্ঠান করতে হয়, না করলে হয় না। এই জন্য কেবল কেবল আপনি স্বস্তি বাসন পূর্বক আপনি আমার পুত্রের নামকরণ করুন। আপনার দ্বারাই আমার পুত্রের নামকরণ করতে হবে, কারণ আপনার দ্বারাই আমার পুত্রের পরম কল্যাণ হবে। गर्गाचार्य अब दोनों पुत्रों का नामकरण करेंगे। सबसे पहले जो बड़े पुत्र हैं उनका नामकरण करेंगे। अब नामकरण करने के लिए ज्ञानी है, ज्योतिषी है, तो ध्यान कर रहे हैं पूर्व जन्म में कौन थे, इनका क्या विशेष है, आगे जाकर क्या होंगे। उनमें विद्या है, जिस विद्या के द्वारा भूत भविष्य वर्तमान ये ज्योतिष जो है विद्वान लोग जान पाते हैं तीनों काल में क्या होने वाले हैं। अब गर्गाचार्य ध्यान कर रहे हैं। अब ध्यान के द्वारा आप पुत्र का नामकरण कर रहे हैं। गर्ग उवाच, ध्यान से सुनिए। अयम ही रोहिणी पुत्र रमयन सुहृदो गुणे आख्यस्यते राम इति बलाधिक्यद बलम विदुः। उस समय बलदाऊ जो है माँ यशोदा की गोद में है, और कन्हैया जो है रोहिणी माता के गोद में है। यशोदा से अधिक प्रीति अधिक प्रेम बाल गोपाल को रोहिणी माता करते थे, प्राणों से अधिक, अपने पुत्रों से भी अधिक बाल गोपाल को रोहिणी माता प्रेम करते थे, प्रीति करते थे। बलदाऊ को अपने पुत्र को गोद में नहीं लिए है, यशोदा का पुत्र को गोद में लिए बैठे हैं। तो प्रेम कहां ज्यादा है? जहां गोद में है वही तो प्रेम ज्यादा है, वो तो अलग अलग भाव है। अब गर्गाचार्य कहते हैं मां यशोदा ध्यान से सुनो, आपके गोद में जो ये बालक है ना, ये आपका बेटा नहीं है। अयम ही रोहिणी पुत्र, स्पष्ट कहते अयम, अंगूठा उठा करके कहते हैं अयम। अयम माने ये जो है ना, ये रोहिणी माता की पुत्र है। रमयन सुहृद गुणई, अपने गुणों के द्वारा अपने सुहृद के साथ वो रमन करेंगे, सबको आनंद प्रदान करेंगे। इसलिए ये बालक जो है, बालक का एक नाम होगा, जो नाम है राम इति। क्या नाम होंगे? राम। सबके साथ रमन करेंगे, सबको आनंद प्रदान करेंगे, इसलिए बालक का नाम होगा राम, है ना। आख्यस्यते राम इति बलाधिक्यद बलम विदु। सबसे बलवान, इनके समान कोई बल है ही नहीं किसी के पास। अधिक बल होने के कारण और एक नाम होगा बल। राम अलग है, बल अलग है। इसलिए ब्रज में प्रसिद्ध उनका एक स्वरूप है, बलदेव स्वरूप। ब्रज धाम में 4 देव है। এই বৃন্দাবনের মধ্যে 4 জন দেব রয়েছেন, যে 4 জন দেব ভগবানের পুত্রের দ্বারাই প্রতিষ্ঠিত, বজ্রনাভের দ্বারাই প্রতিষ্ঠিত। বৃন্দাবনে আগমন করলে 4 জন দেবকে দর্শন করতে হয়। বৃন্দাবনের মধ্যে গোবিন্দ দেব, मथुरार मध्य हलेन हरि केशव देव, गोवर्धन में हरिदेव। मानसी गंगा के ऊपर मंदिर है,
आप गिरिराज परिक्रमा करने के बाद, दर्शन करने के बाद आप हरिदेव को दर्शन नहीं करेंगे, आपका गिरिराज दर्शन संपूर्ण होगा नहीं। क्योंकि ये गोवर्धन का वही मूल देवता है। कौन देवता है? हरिदेव। और हरिदेव वही है, वज्रनाभ ने वही स्थापन किए हैं जिस स्थान पर खड़े होकर के बाल गोपाल ने गिरिराज जी को धारण किए हैं। ये मध्यवर्ती है गिरिराज जी का, 20 सेंटर में है, उधर भी आधा इधर आधा है, और किसी को उठाना पड़ता है तो 20 में खड़ा होना पड़ा। तो भगवान वही खड़े होकर के मानसी गंगा के ऊपर खड़े होकर के गिरिराज जी को धारण किए हैं, इसलिए उनके नाम है हरिदेव भगवान। और गोकुल में जाएंगे, प्रभु का बड़े भाई जो है उनके नाम है बलदेव प्रभु। आज भी बलदेव प्रभु वहां अवस्थित है जो वज्रनाभ स्थापन किए हैं। पर वज्रनाभ के द्वारा 3 ठाकुर जो ये है, वृंदावन में आप गोविंद देव कहिए, मथुरा में हरिदेव कहिए, और गोवर्धन में ये हरिदेव और मथुरा में केशव देव, पर ये काल क्रम से स्थानांतरित हुए हैं, स्थान को छोड़कर के और कहीं कहीं चले गए। वृंदावन में ना तो गोविंद देव है, और मथुरा में जो आदि केशव देव है वो भी मथुरा छोड़कर और कहीं है। हरिदेव भी इसी प्रकार हुए हैं, पर स्थान तो है। पर गोकुल में बलदेव जो है उसी समय से आज भी वही विराजमान है। जिस समय ब्रजधाम के ऊपर, वृंदावन के ऊपर मुगल जो है, मुसलमान जो है, जो अत्याचार किए हैं ना, तो वृंदावन में सारे मंदिरों को नष्ट किए, जन्म स्थान को भी तोड़ दिए, गोविंद देव को भी तोड़े, हरिदेव मंदिर को भी तोड़ दिए थे। देखो ऊपर का चूरा है नहीं है, उसको भी तोड़ दिए। उस समय भगवान कहीं चले गए हैं। पर उन्होंने सुने हैं गोकुल में बलदेव का मंदिर है, उस मंदिर को तोड़ने के लिए वहां गए। पर बलदेव प्रभु ने ऐसे माया किए, 3 मास तक उस मंदिर को खोजे, उस मंदिर के पास तो गए पर उस मंदिर को उनको दिखाई नहीं दिए। बलदेव प्रभु की इस प्रकार महिमा है, आज भी वहां साक्षात विराजमान है। बलदेव प्रभु की कृपा के बिना बाल गोपाल कृपा कभी नहीं करेंगे। वह गुरु स्वरूप है, गुरु तत्व है। और बलदेव प्रभु अत्यंत साहस है, अत्यंत सरल है। उनके चरण में जाकर थोड़ा सा शरणापन्न हो जाए, थोड़ा सा उनका गुणगान करे, वो सहज सरल से प्रसन्न हो जाते हैं। इसलिए भगवान को पाने के लिए सबसे पहले बलदेव को ही प्रसन्न करना पड़ता है। इसलिए नामकरण किए हैं। क्या नामकरण किए हैं? बलाधिक्यद बलम विदुहु, सबसे अधिक बल है, इसलिए इनका नाम क्या होंगे? बल। बलराम नाम नहीं है, ये तो हम कहते हैं, शास्त्र के अनुसार नहीं है। राम एक पृथक नाम है, बल एक पृथक नाम है। और आगे कहते हैं यदुना अपृथक भावत संकर्षणम उशंतुतः। देवकी माता की गर्भ से रोहिणी माता के गर्भ में प्रवेश किए हैं कर्षण करके। जोगमाया देवी ने क्या किए हैं? देवकी माता की गर्भों को कर्षण किए, कर्षण करके रोहिणी माता के गर्भ में स्थापन किए हैं। इसलिए इनका एक नाम हुआ है संकर्षण भगवान। क्या नाम हुए हैं? संकर्षण भगवान। और संकर्षण नाम के अनुसार अब गिरिराज जी के तलहाटी में, गिरिराज जी के निकट, यहां से ज्यादा दूर नहीं, 4 किलोमीटर ही है, एक संकर्षण कुंड ही है। क्या कुंड है? संकर्षण कुंड है, साक्षात बलदेव प्रभु के स्वरूप है। इस प्रकार करके भागवत के अनुसार गर्गाचार्य बलदेव प्रभु का 3 ही नाम किए हैं, एक राम, बल और संकर्षण। अब गर्गाचार्य कहते हैं, आप ये आपका छोटा पुत्र जो है, इनका भी नामकरण सुनो, इनका नाम क्या है? नंद बाबा कहते, गुरुदेव
आप कृपा पूर्वक कहिए इस बालक का नाम क्या हो। अब गर्गाचार्य ध्यान में बैठ गए। ছোট পুত্রের নামকরণ করার জন্য নন্দ বাবা এখন গর্গাচার্য তিনি এখন ধ্যান করছেন তো ধ্যানেই করছেন, ধ্যান আর সমাধি আর ভঙ্গই হচ্ছে না। গর্গাচার্য তিনি যাকে স্মরণ করেন, চিন্তন করেন, যার পূজন করেন, তার যে ইষ্টদেব সাক্ষাৎ তিনি নন্দ বাবার পুত্র হয়ে তিনি অবস্থান করছেন। এখন যখনই ধ্যান করলেন দেখলেন নিজের ইষ্টদেব साक्षात ये मेरा ही इष्ट देव है। इसलिए गर्गाचार्य स्पष्ट कहते, क्या कहते हैं, आसन वर्णास्त्रयो हस्य गृह्णतो अनुयुगम तनु शुक्लो रक्तस्तथा पीत इदानीम कृष्णताम गतः। नंद बाबा ध्यान से सुनो, ये आपका पुत्र जो है ना, ये आपका पुत्र कोई साधारण पुत्र है ही नहीं है, कोई साधारण बालक है ही नहीं है। बोले कौन है? गर्गाचार्य स्पष्ट कहते हैं अनुयुगम। अनुयुग का शब्द का अर्थ क्या है? जुगम जुगम इति प्रतिजुगम। हर युग में आपका पुत्र जो है तनु गृह्ण, तनु माने शरीर धारण करते हैं। কি ধারণ করে? নন্দ বাবা এই আপনার পুত্র প্রত্যেক যুগের মধ্যে, প্রতি যুগের মধ্যে আপনার পুত্র কি ধারণ করেন? শরীর ধারণ করেন। কিসের জন্য? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। কয়টি যুগ? 4 যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগের মধ্যে আপনার পুত্র কিরূপ ধারণ করেন? শুক্ল বর্ণ। গর্গাচার্য স্পষ্ট করছেন এই আপনার পুত্র সত্য যুগের মধ্যে এনার রূপ ছিল শুক্ল বর্ণ, আর ত্রেতা যুগের মধ্যে রক্ত বর্ণ। और आगे कहते हैं जो कलियुग आएंगे, कलियुग में पीत वर्ण है। त्रेता के बाद दापर युग, तो दापर युग में कृष्ण वर्ण है। भाई भविष्य में कौन आएंगे? कौन सा युग आने वाले है? कली युग है। तो कली युगों का देवता कौन है? कली युगों का उपास्य कौन है हमारे लिए? कली युगों में भगवान का कौन सा अवतार है? साक्षात भगवान अवतरित हुए हैं। भागवत के अनुसार भागवत सिद्धांत करते हैं पीतवर्ण। पीतवर्ण कौन है? साक्षात चैतन्य महाप्रभु, साक्षात नदिया बिहारी, निमाई पंडित, जगन्नाथ पंडित के जो पुत्र है, शची मां का जो पुत्र है, ये कली युगों का साक्षात स्वयं भगवान है। इसलिए हम कलियुग में आए हुए हैं, तो सबसे पहले हमारे युगों का जो उपास्य देव है, तो सबसे पहले हमें वही जाना चाहिए। नितार करुणा हवे ब्रजे राधा कृष्ण पावे, धरो नितार चरण दुखाने। महाप्रभु के कृपा के बिना वृंदावन में राधा कृष्ण की कृपा कोई प्राप्त नहीं कर पाएंगे। कोई भी पंडित है, कोई भी ज्ञानी है, कितना भी कोई संप्रदाय हो, शास्त्र के अनुसार कली युग में जो महाप्रभु को छोड़ करके इधर उधर जा रहे हैं, तो वास्तविक रूप में इनका उस प्रकार जो भगवत प्राप्ति का सहज सरल मार्ग जो है, उस मार्ग को छोड़ करके कठिन मार्ग में जा रहे हैं। इसीलिए कली युग में सबसे पहले महाप्रभु को आश्रय करना है, और महाप्रभु को आश्रय करके राधा कृष्ण को उपासना करना है, तभी हमारा कल्याण होंगे। इसलिए गर्गाचार्य क्या कहते हैं? पीत, पीत माने कौन सा वर्ण है, कौन सा अवतार है, कौन सा भगवान का स्वरूप है। पर जो गौरीय संप्रदाय नहीं है, जो बाकी संप्रदाय है, तो इन बातों को टाल देते हैं, महाप्रभु को स्वीकार नहीं करते हैं। तो आप स्वीकार नहीं करेंगे तो क्या है?
भागवत में स्पष्ट ये कौन सा अवतार है, बोलो ना, कलियुग में पीतवर्ण कौन है, कौन सा भगवान का स्वरूप है। और आगे कहते हैं इदानीम कृष्णताम गतः। इदानीम अर्थात ये दापर युग जो है, इस दापर युग में क्या रूप हुए है, रूप हुए है कृष्ण रूप। इसलिए इनका प्रधान एक नाम होगा कृष्ण बाल गोपाल भगवान श्री कृष्ण। गर्गाचार्य जो नामकरण करते हैं, तो सबसे पहले क्या नामकरण किए हैं बाल गोपाल का? कृष्ण नाम। कृष धातु भूवि विलोकन है, धातु का अर्थ होता है, उसमें न शब्द प्रत्यय लग करके कृष्ण शब्द बनता है। कृष्ण नाम उच्चारण करने से नाम की क्या महिमा है? जैसे किशिर भूर्वाचक, भूमि जो होता है ना, जमीन जो होता है, अगर कोई किसान जो है उन जमीन पर कोई खेत करे तो सबसे पहले उन जमीन को आपको ठीक ठीक आपको सांस करना पड़ेगा, करेगा नहीं पड़ना। तो वही जमीन के परिष्कृत करते हले आगे की करते हबे किशिर भूर्वाचक, তাহলে এই কৃষ্ণ নাম উচ্চারণ করতে হবে। এই হৃদয়ের মধ্যে প্রেম ভক্তিকে স্থাপন করতে হলে, প্রেম ভক্তিকে উৎপন্ন করতে হলে কৃষ্ণ নাম উচ্চারণ করতে হবে। এই কৃষ্ণ নাম উচ্চারণ করলেই হৃদয়ের অনর্থ दूर হবে। कृष्ण नाम के बिना हृदय का अनर्थ आप दूर कभी नहीं हो पाएंगे। इसलिए कृष्ण नाम जो जितने उच्चारण करेंगे, कीर्तन करेंगे, श्रवण करेंगे, उनका हृदय अत्यंत अत्यंत क्या हो जाएंगे? परिष्कृत हो जाएंगे और अनर्थ दूर हो जाएंगे, और उसी हृदय में सहज सरल से भगवत भक्ति कृष्ण प्रेम उत्पन्न हो जाएंगे। इसीलिए चैतन्य महाप्रभु वही कहते हैं, महाप्रभु का उपदेश जो है, उपदेश का सार यही है, चेतो दर्पण मार जन्म भव महादावाग्नि निर्वापनम। चित्तरूपी दर्पण को मार्जन करना है तो आपको हरिनाम कीर्तन छोड़ करके वही कलियुग में कोई साधन है ही नहीं। इसलिए नामकरण करते हैं इदानीम कृष्णताम गता। नंद बाबा कोथा थेके एलेन, गर्गाचार्य कोथा थेके एलेन, कोथा थेके एलेन प्रभुजी? मथुरा थेके एलेन। বাসুদেব বসুদেব মহারাজ তিনি পাঠিয়ে দিয়েছেন। এখন বসুদেব মহারাজ তো গর্গাচার্যকে স্পষ্ট বলেছেন আমার পুত্র সেখানে রয়েছেন। এখন গর্গাচার্য যদি স্পষ্ট করে বলেন নন্দ বাবা আমাকে বসুদেব বলেছেন, এই পুত্র কিন্তু আপনার পুত্র নয়, বসুদেবের পুত্র, তাহলে নন্দ বাবার মনের মধ্যে কত দুঃখ হবে। বলেটা কি গুরুদেব? গুরুদেবের বাক্য তো অসত্য নয়, মিথ্যাও হতে পারে না। গুরুদেব যা বলবেন এটা ধ্রুব সত্য। এখন গুরুদেব যদি স্পষ্টকরণ করে নন্দ বাবা এই পুত্র কিন্তু বসুদেবের পুত্র, নন্দ বাবার হৃদয়ের মধ্যে এত কষ্ট হবে, এত কষ্ট হবে যে কষ্টের কোনো আদি থাকবে না, সীমা থাকবে। এই জন্য গর্গাচার্য তিনি ইঙ্গিতের দ্বারায় তিনি নামকরণ করবেন। কি নামকরণ করবেন? বসুদেব গর্গাচার্য তিনি বলছেন প্রাগেয়ম বসুদেবস্য কচিৎ জাত সত্তবাত্মজ तब आत्मज। गर्गाचार्य कहते हैं नंद बाबा ये तो आपका ही आत्मज, आपका ही पुत्र है, ये हम मानते हैं। किसके पुत्र है? तब आत्मज, आत्मा वही जयति पुत्रो, पिता के आत्मा से ही पुत्रो मां के गर्भ में प्रवेश करते हैं। आपका ही पुत्र है, पर किसी जन्म में किसी युग में वसुदेव का पुत्र हुआ था। किसका पुत्र हुआ था? इस युग में नहीं है, और किसी युग में। नंद बाबा को थोड़ा सा समझा रहे हैं, किसी युग में वसुदेव का पुत्र हुआ था, तो इसीलिए आपका पुत्र का एक नाम होगा वासुदेव भगवान। ये नहीं कहते हैं भाई इसी युग में नंद बाबा आपका पुत्र जो है वसुदेव के घर से आए हैं और वसुदेव ही आपके घर में रख के गए हैं, पर ये बात खोल के कहे तो फिर नंद बाबा के मन में
कष्ट होगा। इसलिए कहते हैं किसी युग में किसी समय आपका पुत्र वसुदेव का पुत्र हुआ था, इसलिए आपका पुत्र का एक नाम होगा। क्या नाम होगा? वासुदेव इति भगवान। नंद बाबा मान लिए हैं तो हमारे पुत्र के इस प्रकार महिमा है, हर युगों में अवतार ग्रहण करते हो सकते। वसुदेव का एक पुत्र हुए थे, उसमें क्या है हमारा कोई नुकसान है। नंद बाबा कहते गुरुदेव और दो चार नामकरण करिए, एक नाम से दो नाम से क्या होंगे। अब गर्गाचार्य नामकरण करते हैं, क्या नाम करते हैं? बहुनी संति नामानि रूपाणि च सुतस्यते गुण कर्मानुरूपाणि तन्यहम वेदनो यनः। नंद बाबा हम क्या कहे? बहुनी संति नामानि रूपाणी च सुतस्य ते सुतः। आपके पुत्र जो है ना, बहुनी नामानी रूपाणी संति, सहज सरल है। बहु मतलब अनेक अनेक नाम और इनके अनेक अनेक रूप, अनेक अनेक स्वरूप है। भाई अनेक नाम है तो हम कैसे पता चलेगा? गर्गाचार्य कहते हैं गुण कर्मानुरूपाणी। नंद बाबा आपको ज्यादा चिंता करने का कोई बात नहीं है। गुण कर्मानुरूपाणी, आगे बड़े होंगे ना, और बड़े होते जाएंगे, जिस प्रकार लीला करेंगे, एक एक लीला के अनुसार आपका पुत्र का एक एक नाम होंगे। जैसे जैसे रूप धारण करेंगे उस रूप के अनुसार एक एक नाम होंगे। जैसे जैसे गुण धारण करेंगे गुण के अनुसार एक एक नाम होगा। जिस दिन गोचारण करेंगे सारे ब्रजवासी जो है ग्वाल वाल क्या कहेंगे? आपका पुत्र का नाम कहेंगे अरे गोपाल है, गोपाला। गोपाल किसके अनुसार? लीला के अनुसार। जिस दिन गोपियों के घर में जाकर के माखन चोरी करेंगे, सारे गोपी कहेंगे माखन चोर भगवान की। जिस दिन गिरिराज को धारण करेंगे, सारे ब्रजवासी क्या कहेंगे? गिरिधारी लाल भगवान की। जिस दिन गिरिराज जी का धारण किए है, इस लीला के अनुसार भगवान का एक नाम हुआ है गिरिधारी लाल। गोपियों के वस्त्र हरण करेंगे, गोपियों को कृपा करेंगे, रासलीला करके सबको आनंद प्रदान करेंगे। तो गोपियों कहेंगे, कौन सा नामकरण करेंगे? गोपी कहेंगे श्याम सुंदर भगवान की। श्याम सुंदर, वर्ण तो श्याम है, पर श्याम में ही जो अत्यंत सुंदर है वो हमारे श्याम सुंदर है। मां यशोदा जिस दिन दाम बंधन करेंगे, अपने पुत्रों को बंधन करेंगे उलूखल से साथ, और उस दिन भक्तोजन एक नामकरण करेंगे। क्या नाम करेंगे? दामोदर भगवान। पर जिस दिन राधा रानी भगवान को बंधन करेंगे निकुंज लीला में, राधाकुंड जो निकुंज लीला है, राधाकुंड के तट में अपने प्रियतम को, श्याम सुंदर को बंधन करेंगे, तो उस दिन भगवान का एक नाम होगा। क्या नाम होगा? राधा दामोदर भगवान। जो मां बनते हैं केवल दामोदर है, और जिस दिन राधा रानी भगवान को प्रेम रज्जु से बंधन करेंगे तो उस दिन भगवान का एक नाम होगा। क्या नाम होगा? राधा दामोदर। जो गौरी उपासक है, गौरी भक्त जो है, राधा दामोदर को ही विशेष करके उनका ही स्मरण लीला करते। राधा दामोदर भगवान की, बाल गोपाल भगवान की। इस प्रकार भगवान का बाल लीला जो है आगे भी हम लोग स्मरण करेंगे। आज आरती का समय हुई है। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम
राम राम हरे हरि बोल 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 हरि बोल। राधा दामोदर भगवान की, गिरिराज महाराज की, निताई गौर हरि हरि बोल।